632 খ্রিস্টাব্দ। মাত্র কয়েকদিন আগে পৃথিবী হারিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মদিনার শোকে স্তব্ধ। ঠিক তখনই আরব উপদ্বীপ জুড়ে শুরু হলো বিদ্রোহ। কেউ জাকাত দিতে অস্বীকার করল, কেউ নিজেকে নবী দাবি করল, কেউ ইসলাম ত্যাগ করল, আবার কেউ কেন্দ্রীয় রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল। এমন পরিস্থিতিতে নতুন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সামনে ছিল এক ভয়ঙ্কর প্রশ্ন, যদি এই বিদ্রোহ দমন করা না যায়। আজ আমরা ইতিহাস নয়, ইতিহাসের এক বিকল্প সম্ভাবনা কল্পনা করব। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিদ্দাহ বিদ্রোহ দমন না করতেন, তাহলে পৃথিবী আজ কেমন হতো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর আরবের বহু গোত্র মদিনার কর্তৃত্ব অস্বীকার করে। এই সংঘাত ইতিহাসে পরিচিত রিদ্দাহ যুদ্ধ নামে। বাস্তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় অবস্থান নেন। আল্লাহর কসম, তারা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দড়িটুকু জাকাত দিত সেটিও দিতে অস্বীকার করে, তবুও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এরপর মুসলিম বাহিনী একের পর এক বিদ্রোহ দমন করে এবং আরব উপদ্বীপকে পুনরায় একত্রিত করে। কিন্তু ধরা যাক বিদ্রোহ গোত্রগুলো জয়ী হলো, মদিনার কর্তৃত্ব ভেঙে পড়ল। তখন ইসলামী রাষ্ট্রের বয়স ছিল মাত্র 1 দশকের মতো। এটি এখনও একটি নবীন রাজনৈতিক কাঠামো। পরাজয়ের অর্থ হতো মদিনা আর পুরো আরবের রাজধানী থাকত না। আরব উপদ্বীপ পরিণত হতো শত শত ছোট শক্তির জটিল সমষ্টিতে। ইসলামের আগে আরব সমাজ মূলত গোত্রকেন্দ্রিক ছিল। প্রতিটি গোত্র নিজেদের স্বার্থে যুদ্ধ করত। ইসলাম সেই বিভক্ত সমাজকে একটি উম্মাহতে রূপান্তর করেছিল। রিদ্দাহ যুদ্ধের সময় বিশেষ করে ইয়ামামার যুদ্ধে বহু হাফিজ শহীদ হন। এই ঘটনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলে কুরআন সংকলনের উদ্যোগ নেওয়া হয়। সম্ভবত কুরআন সংরক্ষিতই থাকত, কারণ হাজারো সাহাবী তা মুখস্থ করেছিল। কিন্তু রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে দ্রুত ও সংগঠিত সংকলন হয়েছিল, তা হয়তো বিলম্বিত ও আরও জটিল হয়ে উঠত। তখন মধ্যপ্রাচ্যের 2 পরাশক্তি ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্য, সাসানীয় সাম্রাজ্য। বাস্তবে রিদ্দাহ যুদ্ধের পর মুসলিম বাহিনী এই 2 সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান শুরু করে। কিন্তু যদি আরব একত্রিত না থাকত, তাহলে এই অভিযানের প্রশ্নই উঠত না। বাইজেন্টাইন সাম্রাজ্য হয়তো আরও কয়েক শতাব্দী মধ্যপ্রাচ্যের বড় অংশ ধরে রাখত। সাসানীয় সাম্রাজ্যও হয়তো এত দ্রুত পতন দেখত না। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যর্থ হতেন, আজকের বিশ্বের ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ আলাদা হয়ে যেত। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার ইতিহাস অন্য পথে প্রবাহিত হতো। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক কিংবা বহু আরব রাষ্ট্র, এগুলোর ধর্মীয় পরিচয় আজ যেমন, তা হয়তো নাও হতো। বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, তুরস্ক কিংবা বহু আরব রাষ্ট্র, এগুলোর ধর্মীয় পরিচয় আজ যেমন, তা হয়তো হতো না। বাস্তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয়ী হয়েছিলেন এবং সেই বিজয় ইসলামী ইতিহাসের ধারাকে অব্যাহত রাখে। কিন্তু বিকল্প ইতিহাসের এই কল্পনা আমাদের মনে করিয়ে দেয়, কখনো কখনো একটি যুদ্ধের ফলাফল শুধু একটি প্রজন্ম নয়, হাজার বছরের ইতিহাসকেও বদলে দিতে পারে।